নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সকলকে মমতা শান্তনু ব্লগে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন রাত বাজছে তোমার 12:30। এখন আমরা সমস্ত সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। করে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে যাওয়ার উদ্দেশ্যে। কি হয়েছে না, আগের দিনই আমরা ঠাকুরটা নিয়ে আসার প্ল্যান করলাম, কেন ঠাকুরটা নিয়ে আসার পরে আমাদের মণ্ডপ সাজানো হবে। তারপরে কি হয়, পরের দিনকে পুজোর সব জোগাড়জাত করার সাথে সাথে না ঠাকুর আনতে যাওয়ার একটু সময়ের প্রবলেম হয়ে পড়ে, যার জন্য ভাবলাম সবাই মিলে প্ল্যান করলাম যে আগের দিনই নিয়ে আসা হবে। তো এখন বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে। টগরির বাড়ি থেকে মাত্র তো 5 মিনিটের রাস্তা, আর রাস্তাটা খুবই সুন্দর, মানে ভালো রাস্তা, সেই জন্য আমাদের হেঁটেই গেছি, অসুবিধে হয়নি। দেখো দোকানটাও খুব সুন্দর, ভালো লাগছে না, একদম পুরো ঠাকুরে ভরে গেছে। আর ঠাকুরগুলো এত সুন্দরভাবে সাজানো না, পুরো ঠাকুরগুলোতে স্টোন দিয়ে সাজানো হয়েছে, কাজ করা হয়েছে। আর পাশে একটা তোমার মানে পুজোর সামগ্রী বিক্রি করছে তার দোকান ছিল। আর এই যে ঠাকুরের দোকানটা দেখছি, এটা হচ্ছে আমার বান্ধবীরই দোকান, আমারই পরিচিত একদম, মানে আমার এই দোকানের পাশেই দোকান। খুবই ভালো, ওনাদের ব্যবহার খুবই সুন্দর, মারাঠি হলেও ওনাদের ব্যবহারটা খুবই মিষ্টি। আর যেহেতু আমার পরিচিতি, সেই জন্য অনেকটাই আমাদের জন্য মানে কি সেভিংস হয়ে গেছে দাম করতে। আর যেহেতু আমরা দাম করিও না ঠাকুর নেওয়ার জন্য, মূর্তি কিনতে গেলে ঠাকুরের, সেখানে আমাদের দাম দর করাটা উচিত নয়, যার জন্য ওনারা ঠিক একদম রিজনেবল প্রাইস লাগিয়েছে। আর দেখেছো তোমরা ঠাকুরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে সমস্ত কিছু। ঠাকুরগুলো এত সুন্দর লাগছে না, চোখ একবার সেই বলে না ধাঁ দিয়ে যাচ্ছে, এইরকম এত সুন্দর মানে সাজিয়েছে, কি বলবো। তারপরে আমরা এখানে আরতি করে ঠাকুরটা তুলে নিলাম। কিছুদিন হয়ে গেছে তোমাদের সঙ্গে রেগুলার আমি লং ভিডিও দিতে পারছি না, যদিও আমি আগে থেকেই বলেছিলাম লং ভিডিও দিতে একটু সময় লাগবে, কি বলো তো, গণেশ পুজোর জন্য একটু সমস্যা হচ্ছে, সময় পাচ্ছি না, সেই জন্য। যদিও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিডিওগুলো আমি না সব বানিয়ে রেখেছিলাম, কিন্তু এডিটিং করব আর তারপরে তোমার ভয়েস ওভার দিয়ে যে আপলোড করব, সেই সময়টা আমি পাচ্ছিলাম না। আর যেহেতু একটু মানে ফ্রি হলাম, তো ভাবলাম চলো আগে প্রথমে এই কাজটা করে নিয়ে বাকি কাজগুলো করব। কেন, কালকে আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছে, 3 দিনের ছিল গণপতি। আজকে আমাদের সোসাইটির হচ্ছে তোমার সত্যনারায়ণ পুজো, আজকে ভান্ডারা মানে খাওয়া দাওয়া থাকবে, ফের কালকে বিসর্জন হয়ে যাবে আমাদের সোসাইটির ঠাকুরটা। তো আসার সময় দেখো একজনরা ঠাকুর নিয়ে যাচ্ছিলো, তারা ব্যান্ডপটি ব্যঞ্জো করেছিল, খুব মানে নাচতে নাচতে ঠাকুরকে খুব আনন্দের সঙ্গে নিয়ে যাচ্ছিলো, খুবই ভালো লাগে জানো তো। এই সময়টা আমরা এত মিস করি না সবাই মিলে, কেন বলো তো, বছরে এই দিনটার জন্য আমরা সারা বছর যেরকম দুর্গাপুজোর জন্য ওয়েট করি না, মহারাষ্ট্রে আমরা সেই রকমভাবেই আমরা গণেশ পুজোর জন্যই ওয়েট করি, যে আবার কবে একটা বছর মানে পার হবে, আবার আসবে ঠাকুর। খুব খুব আনন্দ করি, খুব মজা করি। আর আমাদের যেমন হচ্ছে মেন ফেস্টিভ্যাল তোমার দুর্গাপুজো, এনাদেরও মেন ফেস্টিভ্যাল তোমার হচ্ছে গণেশ পুজো। সবাই খুব ভালোবেসে খুব ধুমধাম করে পালন করে, প্রত্যেকটা মারাঠি বাড়িতে হচ্ছে গণেশ ঠাকুর আসে, খুবই আনন্দ হয়, এত মানে মনটা ভরে যায় না এই গণেশ পুজোর থেকেই, মানে এরকম পুজো একটা মানে ভাব আকাশে বাতাসে মানে ছেয়ে যায়। খুবই আনন্দ করি, খুবই ভালো লাগে। 3 দিন সেই সমস্ত ভিডিও ধীরে ধীরে একের পর এক ভিডিও আসতে থাকবে, তোমরা অবশ্যই দেখতে মিস করো না, খুবই ভালো লাগবে আশা করি তোমাদের। এখানে মারাঠি নিয়মে একটা আছে না, বাসি রুটি দিয়ে গণেশের নজর কাটানো হয়, তো টগরিদি প্রথমে সেটাই করলো, এখন বরণ করে আর গণেশকে ঘরে ঢোকানোর পালা। ভিডিও আমি আজকে এখানেই শেষ করব। তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।